বারবার দূষিত শহরের শীর্ষস্থান দখল করে নিচ্ছে রাজধানী ঢাকা। তবে সেই দূষণের মাত্রা কমানো সহসাই সম্ভব নয় বলে জানান বায়ুমান ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক। তিনি বলেন, বায়ু দূষণ রোধে এপ্রিল-মে মাসে অনাবৃত জায়গায় ঘাস ও গাছ লাগানোর পাশাপাশি ২০ বছরের পুরনো গাড়ি ঢাকা শহরে চলাচল বন্ধ করা হবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা তৃতীয় দিন মঙ্গলবারও শীর্ষ অবস্থানে ঢাকা। মঙ্গলবার সকাল 8:30টার দিকে IQER এর মানসূচকে ঢাকার গড় বায়ুর মান 248, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। গত রোববার ও সোমবারের সকালেও ঢাকা বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ছিল। যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ি, নিয়ম না মেনে বিল্ডিং নির্মাণের কাজ ও গাড়ির কালো ধোঁয়ার কারণে ঢাকার বায়ুমান দূষিত হচ্ছে বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক। অনাবৃত জায়গাগুলিতে আবৃত করা হবে গাছ দিয়ে, ঘাস লাগিয়ে, এবং যেসব রাস্তা কাটা হয়েছিল আগে, যেগুলি রিপেয়ার করা হয়নি, দ্রুত রিপেয়ার করা হবে। এবং সরকারি সংস্থা এবং বেসরকারি পর্যায়ে যে বাড়িগুলো হচ্ছে, তারা যে আমাদের বিধি অনুযায়ী যদি কনস্ট্রাকশন কাজ না করেন, শাস্তিটাও দেওয়া হবে। সেই ব্যবস্থাটা হচ্ছে এবং এনফোর্সমেন্ট কিন্তু কাজ করছে। বায়ু দূষণ রোধে সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তবে সহসা বায়ু দূষণ কমানো সম্ভব নয় বলে জানান তিনি। বায়ু দূষণটা এত বিস্তৃত, এত কমপ্লেক্স একটা ইস্যু, একটা ভালো একটা অবস্থানে যাওয়া সময় লাগবে এবং এটা এত সহজ কাজ না। এখানে অনেক মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, সরকারি, বেসরকারি, ব্যক্তি পর্যায়ে সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া, সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এই একটা এত বড় একটা জটিল সমস্যা থেকে খুব বেশি উত্তরণ করা সম্ভব হবে না। এছাড়া বায়ু দূষণের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জিয়াউল হক। রান্নার কাজে যে আমরা লাকড়ি চুলা ব্যবহার করি সেটা দূষণ, তারপর ইন্ডাস্ট্রি দূষণ, ইটের ভাটা দূষণ, আরও যে দূষণগুলো আছে যানবাহন থেকে, সেগুলো ব্যবস্থা করা হবে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।